এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সিনোনিম এবং অ্যান্টোনিম টপিকটা একটু আমাদের কাছে কঠিনই মনে হয়, কারণ শব্দের ভান্ডার আমাদের কম, আমাদের ভোকাবুলারি পড়ার প্রবণতাটাও কম। তারপরেও আমরা সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে অল্প কিছু সংখ্যক শব্দ শিখে রাখবো, যদি কোনোভাবে পরীক্ষায় পেয়েও যাই বা যে কোনোভাবে যে কোনো সময় এগুলো প্রয়োজন হতে পারে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের মাধ্যমে আমরা সিনোনিম থেকে অ্যান্টোনিম করতে পারবো। যেমন ডিসবিলিভ, এই শব্দের যদি আমাকে অ্যান্টোনিম লিখতে বলে তাহলে আমি লিখে দিব বিলিভ। এছাড়াও ডাউট, সাসপিশন, মিসট্রাস্ট এই শব্দগুলোরও যদি অ্যান্টোনিম লিখতে বলে তাহলে আমরা বিলিভ শব্দটাকে লিখে দিতে পারবো। আবার ডিসঅ্যালো, তার অ্যান্টোনিম হিসেবে আমরা কি লিখতে পারি? অ্যালো, অনুমোদন করা। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি যে প্রিফিক্স মানে কি শব্দের পূর্বে যেটা বসে, আর সাফিক্স মানে কি শব্দের পরে যেটা বসে। ডিসঅ্যাপিয়ার, এই যে এপিয়ার হচ্ছে আমাদের মেইন শব্দ, আর এই যে এই ডিসটা হচ্ছে আমাদের প্রিফিক্স। ডিসঅ্যাপিয়ারের অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া, আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা ডিসটাকে সরিয়ে ফেলেছি, আর এপিয়ার হচ্ছে এটার অ্যান্টোনিম আবির্ভূত হওয়া। আবার কনসাস, সচেতন, এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি লিখতেছি? আনকনসাস। সামনে আন একটা প্রিফিক্স বসিয়ে আমরা খুব সহজেই অ্যান্টোনিম করতে পারতেছি। অ্যাভেইলেবল, সহজলভ্য, এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি লিখতেছি? আনঅ্যাভেইলেবল। এই যে আন প্রিফিক্সটাকে বসিয়ে আমরা সেটার অ্যান্টোনিম একটা বিপরীত শব্দ তৈরি করে ফেলছি, সহজলভ্য নয় যা। ব্যালেন্স, ইমব্যালেন্স, ব্যালেন্স সমতা, ইমব্যালেন্স ভারসাম্যহীনতা। এই যে ইমটা হচ্ছে আমাদের প্রিফিক্স। তো ব্যালেন্স ব্যতীত যদি ইকুয়ালিটিও থাকে, ইকুয়ালিটির অ্যান্টোনিম হিসেবেও আমরা ইমব্যালেন্সকে লিখে দিতে পারি। প্লিজ, সন্তুষ্ট করা, এটার প্রিফিক্স হিসেবে ডিসপ্লিজ বসিয়ে দিলেই অ্যান্টোনিম হয়ে যাবে অসন্তুষ্ট করা। লেজিবল, সহজপাঠ্য, এটার অ্যান্টোনিম কি? ইললেজিবল। এই যে টুকু হচ্ছে আমাদের প্রিফিক্স। এছাড়া অ্যাফ্রেড, নার্ভাস, টিমড, স্কার্ড, এগুলো সবগুলোর অর্থ ভীত, এবং এগুলোর অ্যান্টোনিম হিসেবে আমরা আনঅ্যাফ্রেড দিলেই হবে। টিমিড, নার্ভাস, অ্যাফ্রেড, স্ক্যার্ড, এগুলো সবগুলো শব্দর অ্যান্টোনিম হিসেবে আমরা আনঅ্যাফ্রেডকে দিলেই হয়ে যাবে।